আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বাইম মাছ দিয়ে একটি বোনা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের বাইম মাছটি আমি এমনভাবে রান্না করব মাংসের স্বাদকেও হার মানাবে। আপনারা তো সবাই জানেন বাইম মাছ কীভাবে কাটতে হয়। তো বাইম মাছের উপরের চামড়াটা টেনে ফেলে দিয়েছি। মাছের পিসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আবারও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আর একবার ধুয়ে নিব। বন্ধুরা, এইরকম একটি রেসিপি মেনুতে রাখলে পাতিলের ভাত এমনিতেই ফুরিয়ে যাবে। বন্ধুরা, মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এর সঙ্গে দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপর আমি এক এক করে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ করে জিরে গুঁড়ো ও মরিচ গুঁড়ো। গুঁড়া মশলা দিয়ে আমি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর থেকে তেল বের হয়ে আসবে। তখন এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখে নিব। মশলা থেকে পানি শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মাছগুলো। মাছ দিয়ে দিয়েছি। এবার মাছগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। আমি এই রান্নাটি চুলার আগুন মিডিয়ামে রেখে রান্না করব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে মাছগুলো নেড়ে চেড়ে দিব। অল্প পানি দিয়ে মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি। টমেটো সস দিয়ে আবারও কিছুক্ষণ সময় মাছগুলো কষিয়ে নিব। বন্ধুরা, এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। মাছ থেকে ঝোলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে আবারও অল্প পরিমাণের কুসুম গরম পানি দিয়ে দিব। পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি। যখন এই পানিটা শুকিয়ে ভুনা ভুনা হয়ে যাবে তখন নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে রান্না করলে বাইম মাছ খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার অসম্ভব মজার এই বাইম মাছের বোনাটি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।